দেখছিস এমন করে? দেখছি না, খুঁজছি আমার সেই ছোটবেলার সাথীকে। আচ্ছা, আমার সেই পুতুলটা কোথায় রে? বাক্সে লুকিয়ে রেখেছি, মাঝে মাঝে রাতের বেলা বের করে দেখি। দেখলি, 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমি কেমন করে আমার স্বপ্নপুরের রাজকন্যার কাছে ছুটে এলাম। আবার একদিন হঠাৎ পরদেশে পাখির মতো ডানা মেলে উড়ে চলে যাবি না তো আমার ভুবন শূন্য করে? না, যদি যাই তোকে নিয়েই যাব। তৃষ্ণার সাথে বসে গল্প করো, খবর পাল্টে আসি। আজ তৃষ্ণার গান নয়তো বাজনা শুনবো। ওয়ান্ডারফুল। হ্যাঁ, কি পছন্দ হয়েছে তো? তার চেয়ে আপনাকে আমার ঢের বেশি পছন্দ। কি হাসছেন যে? তোমার কথা বলার ভঙ্গি বড় ইন্টারেস্টিং। আমি নিজেই একজন ইন্টারেস্টিং যুবতী। আচ্ছা,
তোমার নিজের সম্পর্কে নিজের ধারণা খুব স্পষ্ট, অফকোর্স। কিন্তু পান্না কিন্তু ঠিক তোমার উল্টো। আপাতত সেকেলে ব্যাকডেটেড। এ যুগটা হচ্ছে আমার মতো নতুন টেস্টের ছেলে মেয়েদের, তাই না ডক? হ্যাঁ নিশ্চয়ই। তোমার কথা শুনতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। কেন আমাকে ভালো লাগছে না? তোমার কথা ভঙ্গি বড় ইন্টারেস্টিং। ডক্টর আবুল এহসান মানিক, তুমি পান্নার জন্য নাও, তুমি আমার জন্য। তোমাকে আমার পেতে যে করেই হোক। তারপর একটু সাবধান হতে হবে, মশলা যত কম তত ভালো। আপাতত একটা ওষুধ লিখে দিলাম, দিনে 3 বার খাবেন খাবার আগে, আর ইউরিনটার ব্লাডটা পরীক্ষা করে নেবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যালো, ডক্টর আহসান বলছি। পান্না, কি খবর? খবর আর কি, বসে বসে তোমার কথাই ভাবছি। চলে এসো না লক্ষ্মীটি, আজ দুজনে একসঙ্গে খাবো, তারপর তোমাকে পৌঁছে দেব। তার চেয়ে রুগী দেখা শেষ হলে তুমি চলে এসো, এখানে একসঙ্গে খাবো প্লিজ। ওকে, আমি আসবো। এখনো অনেক রুগী আছে, তবে 8টার পর আর রুগী দেখবো না। রাখি, খোদা হাফেজ। আরে তুমি? হ্যাঁ, আমি আপনার রুগী হতে আপত্তি আছে? তুমি কি রুগীর লিস্টে নাম লিখিয়েছো? নিশ্চয়ই, নাম লিখিয়ে পাক্কা 1 ঘন্টা লাইন দিয়ে বসেছিলাম। তোমার মাথায় অনেক গন্ডগোল আছে বুঝলাম। সত্যি তোমার অসুখ করেছে নাকি? ভীষণ, রাতে ঘুম হয় না, সারাদিন মন ছটফট করে, মাঝে মাঝে বুক ধড়ফড়। ওষুধ দিন। এই বয়সে এসব রোগের জন্য আলাদা ডাক্তার দরকার, আমাকে তো এসব হবে না। কেন? আপনি তো বিলেতি ডাক্তার। এই রোগের জন্য একজন পাগড়ি পরা ডাক্তার দরকার। চাচিকে বলবো তোমার বিয়ের ব্যবস্থা যেন খুব তাড়াতাড়ি করে ফেলেন। ওসব ব্যবস্থা করতে হবে না, আমার বিয়ে আমি নিজেই ঠিক করব। জানেন, কমসে কম 2 ডজন আমার স্বামী হওয়ার জন্য দরখাস্ত করে অপেক্ষা করছে। কোনে হিসেবে আমার বাজার দর ভেরি হাই। খুব ভালো কথা, তবে তুমি যার গলায় মালা দেবে সে সত্যি ভাগ্যবান। যদি আপনার গলায় মালা দেই? না না, ঠাট্টা নয়, একদিন হঠাৎ করে দেখবেন আপনার গলায় আমি মালা দিয়েছি। যাকগে, আগামীকাল আমাদের একটা ফাংশন আছে, আপনাকে ইনভাইট করতে এসেছি। থ্যাংক ইউ। আসছেন তো? আর ডিস্টার্ব করব না, চলি, বাই বাই। देखो मिले नाच मन मयूरी नाच, देखो मिले नाच मन मयूरी नाच, नूपुर झंकार तेरे दे पागल करे, नूपुर झंकार तेरे दे पागल करे, साजरे मोहिनी साज, देखो मिले नाच मन मयूरी नाच, देखो मिले नाच मन मयूरी नाच। তোমার ভালো বাসায় রবে শুধু আমার অধিকার, স্বপ্ন দেখে জীবন সবাই সত্যি হয় গজনার। হবে তুমি জীবন সাথী, দেখে নিও একদিন, ভালোবাসা যায় না পাওয়া জোর করে কোনো দিন।
তুমি এখনো শুয়ে আছো? উঠো কুড়ের বাচ্চা, যাও হাত মুখ ধুয়ে নাও, যাও। কাল ফাংশন কেমন লাগলো? অপূর্ব। কাল সারা রাত মাথা ব্যথায় ঘুমোতে পারিনি। তুমি তো বিলেতি সাহেব, তোমার তো ওসব ভালো লাগারই কথা। জি ম্যাম সাহেব। তুমি কি করছো বান্না? কিছু না। যখন বউ হয়ে আসবে তখনকার জন্য এগুলো পেন্ডিং রেখে দাও। ছাড়ো তো, হুট করে কেউ এসে পড়বে। আসলে আসবে। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে ছুটে এসেছে কি ভালো মানুষ সেজে বসে থাকার জন্য। তাহলে কি করতে চাও? দেখবে কি করব? চাচির কাছে আজই কথাটা পারবো। হ্যাঁ চাচি, চাচি। আরে মানিক যে, কেমন আছো বাবা? জি ভালো। এত সব কি এনেছো মানিক? ঘুষ। ঘুষ? হ্যাঁ, মা চাচিকেও মাঝে মধ্যে ঘুষ দিতে হয়। ব্যাপার কি বলো তো বাবা? পান্নাকে আমি আপনার কাছে ভিক্ষে চাই চাচি। পান্নাকে তোমার হাতে তুলে দিতে পারলে আমি সবচেয়ে বেশি খুশি হব বাবা। আরেকজন আমার চাইতে বেশি খুশি হতেন,
তিনি আজ আর বেঁচে নেই। 7 সমুদ্রের 13 নদীর ওপারে মাকে রেখে এসেছি, আর এপারে তো আপনিই মা। আল্লাহ তোমার হায়াত দরাজ করুক, তুমি জীবনের সুখী হও বাবা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাই বাই। কি যে করে না করে, বাড়ির ছুনি বাইরে এলে আর ঘরে ফিরনের নাম থাকে না। যত সব কাম শেষ। কিসের কাম শেষ? পান্না বিবি আর মানিক ডাক্তারের বিয়া পাকাপাকি হয়ে গেল। হোয়াট? মানিক ডাক্তার মেলা ফল আর মিষ্টি লয়ে আইছিল পাকা কথা কইতে। কুলসুম, মানিকের এই বিশ্বাসঘাতকতা আমি সহ্য করব না। মানিক ডাক্তার তো অনেক আগে তুমি পান্না বিবিরে ভালোবাসে। তা হতে পারে, কিন্তু আমি ভালোবাসি মানিককে। আমার চোখের সামনে দিয়ে ওই 8 পরে পান্না শিশুবেলার প্রেমের দোহাই দিয়ে মানিককে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে, তা হতেই পারে না। কি করতে চাও? বিয়ের কথা হয়েছে, এর মধ্যে ছলে বলে কৌশলে যে কোনো রকমে মানিককে আমার ঘাটে ফিরিয়ে আনতেই হবে। কেমনে? সে আমি দেখব, তবে তোমার সাহায্য আমার দরকার, কারণ এ বাড়িতে আমার আপনজন আর কেউ নেই। পান্নার সঙ্গে যুদ্ধে হেরে যেতে আমি রাজি নই, জিততে আমাকে হবেই হবে। আপা, আপা, তোমার এনগেজমেন্টের খবরটা শুনে ছুটে এলাম। কে বললো তোকে? কুলসুম। মাম্মির সঙ্গে এখন আমার দেখা হয়নি। তুই খুশি হয়েছিস তো? ভীষণ ভীষণ খুশি হয়েছি। আপা, এই আনন্দে আমাকে একটা চুমু খাও না। যা পাগলি, খাও না। ভালো, খুব ভালো করেছেন ভাবি। বিয়ে ডেট করেছেন কবে? সেটা নির্ভর করছে আপনার উপর। আপনার বন্ধু মনিল হোসেনের একমাত্র সন্তান পান্না, ওকে তো আর কাঙ্গালের মতো বিদায় করতে পারবো না। বাড়ির এগেনস্টে আপনি আমাকে আরো 1050 টাকা দিন। তা না হয় দিলাম, কিন্তু এতে যে আপনার বাড়িটাই হাতছাড়া হয়ে যাবে, কারণ এই বাড়ির এগেস্টে আপনি এর আগেও অনেক লোন নিয়েছেন। বাড়ি যায় যাবে, তাহলে আপনি থাকবেন কোথায়? আপনার চলবে কি করে? ও ভাবনা আমি আর করি না হক ভাই। এবারই এমনিতেই যাবে, কারণ ব্যাংকের দিন আমি আর কোনো দিনই শোধ করতে পারবো না। টাকা আমার চাই চাই। ঠিক আছে, এ সপ্তাহে ব্যবস্থা করে দেব। আরেকবার ভেবে দেখলে। আমার ভাবাভাবি শেষ হক ভাই, পান্নার বিয়ে আমি ভালোভাবেই দেব। আসি, খোদা হাফেজ। খোদা হাফেজ। পান্নার বিয়ের দিন ঘনিয়ে এসেছে, এ সময় তোমার সাহায্যের আমার খুব দরকার মা। না, আমি কিছুতেই সইতে পারবো না। মানিক আমার, ওকে না পেলে আমি আত্মহত্যা করবো। আমি আত্মহত্যা করবো, আত্মহত্যা করবো। কি হয়েছে? কান্দছো কেন? সব তোমার ওই মাম্মির কাছাদি। তোমারে বাদ দিয়ে পান্না বিবির পছন্দ করতে পারে না ডাক্তার সাহেব। তোমার মামি চালাকি করে নিজের মায়ের সেখানে ঢুকাই দিছে, বুঝছো? তোমার মতো রূপ গুণ যৌবন আছে নাকি পান্না বিবির? নাই। তকদির, সবই তকদির। সব তোমার ওই মামির খেলা। মেলা দুমদাম করে মেয়ের বিয়ে দিব শুনতে। কি বললে? কইতেছি সব বেইমান। না, মানিককে আমি এত সহজে রেহাই দেব না। মা মেয়ের ষড়যন্ত্র আমি ব্যর্থ করে দেব। ঠিক কথা, আমিও ছাড়ুম না। দেখে নিমু গোলামের পুতিরে। হ্যালো, ডক্টর আহসান বলছি। কে তৃষ্ণা? ওর গলার স্বর এমন শোনাচ্ছে কেন? আনছি, ভীষণ অসুস্থ। দয়া করে একবার তাড়াতাড়ি আসবেন কি? দয়া কি তৃষ্ণা? আমি এক্ষুনি আসছি। যা বললাম তা বুঝেছো? হ্যাঁ। ব্যথা কোথায়? এইখানে। এখানে ব্যথা মরে যাবো ডাক্তার। তোমার ছাড়ো তো বলছি। তোমার সত্যি কি হয়েছে বলো তো তৃষ্ণা? বললাম তো, বুকে অসহ্য ব্যথা। এক্ষুনি হাসপাতালে পাঠাতে হবে। না,
হাসপাতালে নিয়ে কোনো লাভ হবে না মানিক, ওরা আমার চিকিৎসা করতে পারবে না। তোমাকে ছাড়া আমি মরে যাব মানিক, আমি বাঁচবো না। মানিক, আমার বুকে হাত দিয়ে দেখো ভেতরটা কেমন তোলপাড় করছে, দেখো মানিক। তৃষ্ণা, ছি ছি ছি, তুমি কি পাগল হয়ে গেলে নাকি তৃষ্ণা? তুমি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোমার জন্য আমি পাগল হয়ে গেছি। তুমি আমার, তুমি আমার না, কিছুতেই তোমাকে ছাড়বো না। না মানিক, তৃষ্ণা প্লিজ আমাকে যেতে দাও। না, ছি ছি ছি, তোমার বড় বোন তৃষ্ণা। না, তোমাকে যেতে দেবো না, তুমি আমার, তুমি আমার মানিক। তৃষ্ণা, তৃষ্ণা ছাড়ো বলছে। ছাড়ো বলছে। কুলসুম, 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 সর্বনাশ হয়ে গেছে। আপনার বাইরে যাওয়ার পর ওই মানিক ডাক্তার সাহেব আইসা শুধু আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিছে। আল্লাহ গো, যা চলতে শুরু করছে, শুধু আবার কত নানা করলো। চরিত্রহীন লম্পট। না না চাচি, আপনিও কথা বলবেন না, বিশ্বাস করুন আমি কোনো দোষ করিনি। চুপ পাথের কুকুর। আপনি আপনি ভুল করছেন, আমার কথা শুনুন দয়া করে। না, আমার কোনো দোষ নেই। আমি না, তোমার কোনো দোষ নেই। আমার নিজের কানে যা শুনেছি তা আমি অবিশ্বাস করতে পারবো না। আপনি যা শুনেছেন সেটা একটা নাটক, এতে বিন্দু মাত্র সত্য নেই, সব মিথ্যে, সব মিথ্যে। হায় আল্লাহ, চোখের সামনে কি না করলো, আর অঙ্ক সব মিশা। তুমি চুপ করো চাচি, আমার কথা আপনাকে শুনতেই হবে। কি বলতে চাও? আমি কোনো অন্যায় অপরাধ করিনি। পান্নার সাথে আমার বিয়ে হবে এটা তৃষ্ণা কিছুতেই স্বীকার করে নিতে পারেনি, তাই সে আমাকে অপদস্থ করে, হেয় করে, বদনাম করে বিয়ে ভেঙে দেওয়ার জন্য এসব করেছে। একটা যুবতী মেয়ে শুধুমাত্র হিংসের জ্বালায় তোমাকে ঘরে ডেকে নিয়ে ইচ্ছে করে নিজের সতীত্ব বিলিয়ে দেবে, এটা আর যে পাগলে বিশ্বাস করুক, আমি করব না। কিন্তু আমি তো তার কোনো ক্ষতি করিনি। সর্বনাশ করেও বলছো কোনো ক্ষতি করোনি। আমি তোমার বিরুদ্ধে কোর্টে বিচার চাইবো, তোমাকে আমি পুলিশে দেবো। শয়তান! আশ্চর্য, আমার কোনো কথাই কি আপনি বিশ্বাস করবেন না? তুমি বিশ্বাসের অযোগ্য, তুমি মানুষ নও। জানো, আর আমি তোমাকে পথে বসিয়ে ছাড়বো। তৃষ্ণার সর্বনাশের প্রতিশোধ আমি নেবই নেব। বেশ, আপনার যত খুশি প্রতিশোধ নিন। দাঁড়াও, শুধু একটি মাত্র শর্তে তোমাকে আমি রেহাই দিতে পারি। তৃষ্ণাকে তোমায় বিয়ে করতে হবে। অসম্ভব। তাহলে আমি আইনের আশ্রয় নেব। এতে শুধু আপনার পারিবারিক কেলেঙ্কারি হবে। তুমিও জেল খাটবে, তোমার জীবন আমি বরবাদ করে দেবো। এই কথা বলে আমাকে ভয় দেখাতে পারবেন না। তাহলে তুমি আমার প্রস্তাব মেনে নেবে না? না না না। তৃষ্ণা, 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 তৃষ্ণা। মাম্মি, আমার সর্বনাশ হয়ে গেছে। মাম্মি, আমার সর্বনাশ হয়ে গেছে। মানিককে আমি জেল খাটাবই। শয়তানটা ভেবেছে কি লাভ হবে মা এসব করে? তুমি এখন ওর হয়ে কথা বলছো আপা? আমার জন্য তোমার এতটুকু মায়া নেই? ওর হয়ে আমি কিছুই বলছি না, তোর মঙ্গলের জন্য বলছি। এসব কথা ছড়ালে মেয়েদেরই বেশি ক্ষতি। ক্ষতি? ওই শয়তান আমার যে ক্ষতি করেছে, এরপর ক্ষতির আর কি বাকি? আমার বাবাকে এই জন্যই তোমাদের হাতে তুলে দিয়ে গিয়েছিল মাম্মি। এখন আমার কি হবে? আমাকে বিষ খেয়ে মরতে হবে, নয় গলায় দড়ি দেব। তৃষ্ণা, তৃষ্ণা, কুলসুম জি, শোনো, এ কথা যেন আর কেউ জানতে না পারে। আচ্ছা। হ্যালো। শোনো পান্না, তোমরা যা শুনেছো, যা দেখেছো, যা ভেবেছো, তা সবই ভুল। বিশ্বাস করো, আমি একটি জঘন্য চক্রান্ত আর ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়েছি। হ্যালো, হ্যালো পান্না।
আমার বাবাকে এই জন্যই তোমাদের হাতে তুলে দিয়ে গিয়েছিলাম আমি। এখন আমার কি হবে? মানিক, তোমার সাহস তো কম নয় পান্না। তুমি একা এখানে এসেছো। যদি এখন তৃষ্ণার মতো তোমারও সর্বনাশ করে দিই? সেটাও তুমি পারো। আমি চরিত্রহীন, লম্পট, বদমাশ, খুব খারাপ, অতিশয় জঘন্য মানুষ। যাও, চলে যাও এখান থেকে। আমার কথা না বলে আমি কিছুতেই যাব না। কথা? কি কথা? তৃষ্ণাকে তোমার বিয়ে করতে হবে। পান্না! আমি শুধু তোমাকে একটি চড়ই মেরেছি, আর এক মুহূর্ত দেরি করলে আমি তোমাকে খুন করে ফেলবো। যাও, বেরিয়ে যাও। আই সে গেট আউট। নইলে আমাকে খুন করবে, এই তো? আমাকে খুন করা আপত্তি নেই, কিন্তু তার আগে কথা দিতে হবে যে তুমি তৃষ্ণাকে বিয়ে করবে। নো, নেভার। তোমার মা আমাকে জেলে পাঠাবে, ফাঁসিতে ঝোলাবে। সেই ভয় আমি রাজি হতে পারবো না। তোমাকে রাজি হতেই হবে। কেন? আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, অনুরোধ করছি, তুমি তৃষ্ণাকে বিয়ে করো। তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। সেটা তোমার দুঃস্বপ্ন। আমি তোমাকে কোনোদিন বিয়ে করব না। পান্না! পান্না, পান্না, তুমি চলে যাও এখান থেকে। পান্না, তুমি চলে যাও। তাহলে আমার শেষ কথাটাও শুনে রাখো। তুমি যদি তৃষ্ণাকে বিয়ে না করো, তাহলে তাহলে কালই আমার মৃত্যু সংবাদ শুনবে। বেশ, তোমার ইচ্ছেই পূর্ণ হবে পান্না, তোমার ইচ্ছেই পূর্ণ হবে।
তোমার ওই অসতী হাতে আমাকে স্পর্শ করো না। মনে রেখো, তোমার ওই দেহ আমি কোনো দিনই ভোগ করব না। স্ত্রীর বাকি সমস্ত অধিকার তুমি পাবে। পান্নার বোনকে আমি কোনো দিন কষ্ট দেব না, কোনো দিন না। মানিক, মানিক, দোহাই তোমার মানিক, আমাকে এত বড় শাস্তি তুমি দিও না। অনেক আগেই মারা গেছেন। আমি একলা বলা যায় না। কুলসুম, কুলসুম, সাহেবের নাস্তা রেডি করো। তা নি চেম্বারে চলে গেছে। নাস্তা দিয়েছিলে? না কইলে কেমনে দেবো, মনে হয় তানির খিদে টিদে পায় না। কাল রাতেও খায়নি, সকালেও কিছু না খেয়ে বেরিয়ে গেল। এটা তো প্রায় নিত্যকারের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আর কটা দিন ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাইব। আর কত ধৈর্য ধরবো? আজ প্রায় 6টা মাস চলে গেল, এর মধ্যে একদিনও সে আমার ঘরে আসেনি। আমার মনে হয় পান্না বিবি আড়ালে বসে সব কল কাটি নাড়তাছে। পান্না, পান্নার হাত আছে বলে আমার মনে হয় না। হ্যালো, ইনকাউরি, আমি 404465 থেকে বলছি। 255631 নাম্বারটি কি হয়েছে বলতে পারেন? হ্যালো, কি বললেন? অনেক আগেই কেটে দেওয়া হয়েছে? ধন্যবাদ। পান্নার টেলিফোন কেটে দিয়েছে, তার মানে বিল দেওয়ার ক্ষমতা নেই পান্না। মানিকের সঙ্গে যোগাযোগ থাকলে এমনটা হতো না। কুলসুম, তুমি ভাবছো আমিও যাবো না? যাবো না, যাবো না, আমি যাবো না। কেরামত ভাই, আমার যে লোকজন রাখার মতো কোনো ক্ষমতা চুপ করো। তুমি আমার সামনে পড়ে দিয়েছো, আমি কোলে পিঠে করে তোমার মানুষ করছি। আজ তোমার ফলে আমি যাবো গা? এই কেরামত এত বেইমান না, এত নিমা খারাপ না। তুমি এক মুঠো খাইলে আমিও খাবো, তুমি না খাইলে আমিও খাবো না। কেরামত ভাই, তুমি ভাবছো তোমারে বিপদে ফেলায় আমি পলাই বাসুম? তা হয় না। ভাই, কোনো ভয় নাই বোন। মানুষ যে মাটির উপরে মুখ থুবড়ে পড়ে, সেই মাটির উপরে আমার মাথা উঁচু করে খাড়ায়। কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না বোন, আল্লাহ আছে। তুমি তুমি খাবে না? আমি খেয়ে এসেছি। প্রত্যেকদিনই তুমি বাইরে খেয়ে আসো কেন? আমি কি তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলবো নাকি? ঠিক আছে, কাল থেকে বাড়িতে খেলে যদি খুশি হও তাই খাবো। আজ থেকে তুমি আমার ঘরেই শুবে। তা হয় না তৃষ্ণা? কেন হয় না? আমার পাপের প্রায়শ্চিত্ত এখনো শেষ হয়নি। তুমি একদিন বলেছিলে আমি নাকি চোরের মতো তোমার সতীত্ব হরণ করেছিলাম, আর সেই আমি আবার কি করে স্বামীর খোলস পরে তোমাকে নিয়ে বিছানায় যাব? হয় না, কিছুতেই না। হয় হয়, আমি আর পারছি না মানিক। তোমাকে না পেলে আমার জীবন ব্যর্থ হয়ে যাবে। স্বামীকে আপন করে না পাওয়ার যে কি যন্ত্রণা, সে তুমি বুঝবে না মানিক, তুমি বুঝবে না। তুমি তোমার ঘরে যাও। না, আমি যাব না, আমি এইখানে এই ঘরেই থাকবো। না, তা হয় না। হতেই হবে। তুমি বিশ্বাস করো মানিক, আমি অসতী নই। তোমার যতটুকু পাওনা আমি তাই দিয়েছি, তার বেশি আমি কিছুই দিতে পারবো না। মানিক,
মানিক অমন করো না মানিক, আমি পাগল হয়ে যাব। যাও। আমি পাগল হয়ে যাব। ঘরে যাও। না আমি যাব না, আমি যাব না মানিক, আমি যাব না মানিক। মানিক আমাকে তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না মানিক। সকালবেলা খালি পেটে কই বাড়িতে রয়েছ? ঘরে তো কিচ্ছু নাই, দুটা মুড়ি খেয়ে যাও। তুমি খেয়েছো? এটা বিক্রি করে যা পারো নিয়ে এসো। যাও। সত্যি তুমি পান্নাবাদের কোনো খবর রাখো না? ওই যে তোমাকে বউ করে আনার জন্য বর্ষাতে গিয়েছিলাম, ওটাই আমার শেষ যাওয়া। খুব বউ করে এনেছো, তার চেয়ে বড় সড়ো একটা পুতুল এনে ওটাকে বউ সেজে ঘরে রেখে দিলে তো পারতে। এভাবে আমার সর্বনাশ না করে। এইমাত্র খেয়ে উঠলে, এক্ষুনি বল বেরোচ্ছ? বিশ্রাম নেবে না? দুটো সিরিয়াস রোগী অ্যাটেন্ড করতে হবে। এই হলো সিরিয়াস রোগী দেখা। চলো। কেরামত ভাই, কেরামত ভাই। কি হয়েছে বই? আমার একটা চাকরি হয়ে গেছে, 800 টাকা বেতন বর্তমানে, ভবিষ্যতে আরো বাড়বে। আলহামদুলিল্লাহ। বাড়ি ভাড়া দিয়ে আমাদের বেশ চলে যাবে, কি বলো? এই বাড়িতে থাকতে তোমার খুব কষ্ট হইতে রয়েছে। না না, এখানে বেশ আছি, ভালো আছি। এই বস্তির মানুষগুলো খুব ভালো। ঠিক কইছো, এই বস্তির মানুষগুলা তোমারে খুব ইজ্জত করে। এই মাসটা আমাদের কষ্টের শিষ্টে চালিয়ে নিতে হবে কেরামত ভাই। চলবো চলবো, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক চালাইলুম। কোথাও বেরোচ্ছ নাকি? কাল আমাদের ফার্স্ট ম্যারেজ ডে, সেটা তোমাকে মনে করে দিতে এলাম। আমার মনে আছে। আশ্চর্য রকমের ক্রিমিনাল তো তুমি। অন্তরে আমি তোমার কেউ নই, কিন্তু ঠিকই মনে রেখেছো বিয়ের তারিখটা। ভুল বকা তোমার স্বভাব। যাকগে, তোমার গেস্টদের সব ব্যবস্থা হয়ে গেছে তো? হ্যাঁ, গত 1 বছর তুমি আমার ঘরে আসোনি, আমার সঙ্গে কোথাও যাওনি।
আমার কোনো বন্ধুর দাওয়াত তুমি রাখোনি। কাল যদি এই অনুষ্ঠানে তুমি না থাকো, তাহলে সকলের সামনে আমি যে লজ্জাটা পাবো তা হবে আমার মরণের সমান। ঠিক আছে, আমি থাকবো। তোমার আর কিছু দরকার আছে কি? না, চলি। আর কত কাজ করবেন? 5টা বেজে গেছে, বন্ধ করুন। অত তাড়াহুড়া কিসের? বাসের জন্য তো ঠায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। তাও বটে। চলুন। স্যার, বাইরে রুগীরা অপেক্ষা করছে। আজ আর রুগী দেখতে পারবো না, ওদের কাল আসতে বলে দাও। তোমার খবর কি? ভালো। তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। না আসলে না সত্যি রাগ করতাম। প্লিজ টেক ইট। থ্যাংক ইউ। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। বসো। থ্যাংক ইউ। হ্যারি তৃষ্ণা, তোর বড় এখনো এলো না? আজ তিনি রুগী দেখে বেড়াচ্ছেন। হোয়াট এন ইররেসপন্সিবল হাজব্যান্ড। আরে ভাই, ডাক্তার বিয়ে করাই বিড়ম্বনা। কাকে চান? মানে আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি পান্নাদের কাছে এসেছি। বছর খানেকের মধ্যে আপনি বোধহয় দিকে আসেননি, তাই জানেন না সবকিছু। কেন, কি হয়েছে? পান্নার মা মারা গেছেন। চাচি মারা গেছে? হ্যাঁ, আর পান্না এই বাড়ি ছেড়ে চলে গেছে। কেন? ব্যাংকের দেনার দায়ে বাড়িটা নিলাম হয়েছে, আমরা কিনে নিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে। দিস ইজ ব্রুটালিটি, বর্বরতা। এভাবে তৃষ্ণাকে অপমান করবার কোনো অধিকার নেই হাজবেন্ডের। সারা তো স্বার্থবান লোকটার কথা। লেট আস প্রসিড। হ্যাঁ ঠিক, যে আসেনি তার পথে আমরা বসে থাকবো না। লেট আস এনজয়। কেরামত ভাই, কেরামত ভাই, আইতাছি। আজ থেকে ঠিক 1 বছর আগে তৃষ্ণার বিয়ে হয়েছিল, তাই না? হ্যাঁ। ওরা কেমন আছে জানি না, আল্লাহ ওদের সুখে রাখুক। কতবার কইছি অগপেচালা আমার কাছে পারবা না। ওই তৃষ্ণাই তোমার সর্বনাশ করছে। নিমু খারাম বেইমান মাইয়া। না না কেরামত ভাই, ওকে বকো না। তৃষ্ণার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ওরা সুখী হোক, সেটাই আমি মনে প্রাণে কামনা করি। You brute! I hate you! আমি তোমাকে ঘৃণা করি। আজ থেকে ভুলে যাব যে তুমি আমার স্বামী ছিলে। গতকাল তোমার মনের অবস্থা ভালো ছিল না বলে কথাটা বলিনি। তোমার ম্যারেজ ডে দাওয়াত করবার জন্য আমি বাড়িতে গিয়েছিলাম, কেউ নেই ওখানে। মানে? শুনলাম চাচি মারা গেছে তোমার বিয়ের 1 মাস পর। দেনার দায়ে বাড়ি ঘর হারিয়ে সর্বশান্ত পান্না কোথায় চলে গেছে কেউ জানে না।
কেন? দুশ্মন খতম হয়ে গেছে। এইবার পারলে বাড়িখানে লেক খেলো, তারপরে নাকি 2 দিয়ে টান মারবা। গরু যদি গোয়ালে আসে ভালো কথা, তা নাহলে লাথি মেরে খেদাই দিয়ে আবার নতুন সংসার পারবা। এ আমার সাপ কথা। ওষুধ এনে দিছি, কিন্তু কোনো কাম হইতেছে না। ঠিক আছে, আমি ডাক্তার নিয়ে আসছি। আসুন আসুন ডাক্তার সাহেব। ভাই, পান্নার এমন সাংঘাতিক অসুখ, আমাকে আগে খবর দাওনি কেন? দেখি। পান্না, পান্না, মাই গড। কারণ ভাই, জলদি এক বাটি গরম পানি। কখন আনতে? আমার ড্রাইভারকে বলুন এই ওষুধগুলো নিয়ে আসতে, জলদি। কেরামত ভাই, কেরামত ভাই। জি। পান্না এখন ঘুমাচ্ছে, ওকে জাগাবার কোনো দরকার নেই। আমি এখন যাচ্ছি, ঘন্টা 2 পর আবার আসবো। আচ্ছা। মানুষ একটা কুকুর পুষলেও তার জন্য একটু দয়া মায়া হয়। আমি কি কুকুর বিড়ালের চেয়েও খারাপ? আমার জন্য তোমার কোনো দুর্ভাবনা নেই, কিন্তু তোমার জন্য আমাকে ভাবতে হয়। কাল সারাটা রাত কোথায় ছিলে? একটা সিরিয়াস রোগী দেখতে গিয়েছিলাম। ও, প্রফেশনাল ব্যাপার। খুব মোটা ফি দিয়েছে বুঝি? 1 পয়সা নয়, রোগী খুবই গরিব। ঘন্টা 2 পর আমি আবার সেখানে যাব কিছু ওষুধপত্র নিয়ে। কারণ ভাই, হ্যাঁ, এতে কিছু ফল আছে, কেটে নিয়ে আসো তো। আচ্ছা। কখন ঘুম ভাঙলো? একটু আগে এলে, চোখ খুলে প্রথমে তোমাকেই দেখতাম। এখন তোমার কেমন লাগছে? কিছুতেই তুমি আমাকে মরতে দিলে না মানিক। কোন দিকে? ডান দিকে গিয়ে প্রথম বাড়িটা।
আপা, তুমি এখানে? তুমি যে আমার সাংঘাতিক অসুস্থ, ও আমায় কিচ্ছু বলেনি, কিন্তু আমার মন বলছিল সারা রাত ধরে মানিক যার চিকিৎসা করছে সে নিশ্চয়ই আমাদের কোনো আপনজন। কিন্তু এখানে এসে তোমাকে আমার শোচনীয় অবস্থা দেখবো হে আমি স্বপ্নেও ভাবিনি আপা। আপার অসুখের কথা তুমি আমার কাছে লুকিয়েছিলে কেন? আপা, আর এক মুহূর্ত তোমাকে এখানে থাকতে দেবো না, আমার ওখানে নিয়ে যাবোই যাবো। না রে, আমাকে এখানেই থাকতে দে। তোমার কোনো কথাই আমি শুনবো না। আজ এক্ষুনি যদি তুমি আমার সঙ্গে না যাও তাহলে আমার মরণ মুখ দেখবে। ঠিক আছে, আমি যাবো রে, আমি যাবো। ঘরে কেউ থাকে না কিরে তৃষ্ণা? না আপা, ডাক্তার কখনো কখনো এটাকে ড্রেসিং রুম হিসেবে ব্যবহার করে। ও ডাক্তার, রুগী কি খাবে না খাবে সে তো তুমি ভালো জানো, সেগুলো লোক পাঠিয়ে আনার ব্যবস্থা করো, এদিকে আমি সব ব্যবস্থা করছি। আপার জন্য তুমি একটুও ভেবো না। ঠিক আছে। কুলসুম, কুলসুম, যাইতেছে আপা। জি আপা। আলমারি থেকে একটা চাদর বের করে নিয়ে এসো তো। আপা, শুয়ে পড়ো। তুমি পান্নাকে ওভাবে আমার ঘরে ঢুকিয়ে দিলে কেন? কি আর করবো বলো, দুটোই তো বেডরুম, আপাকে আর কোথায় ঠাঁই দিতাম? আমার এ ঘরে আপাকে রাখলে আমাকে তো তোমার ঘরেই শুতে হতো। তাছাড়া আপাকে তো বলা যাবে না তোমার আমার শোবার ঘর আলাদা, আমাকে ছুলেই তোমার জাত যাবে। এসব কথা আপার কানে গেলে তোমার ইজ্জত যাবে। চাচি আর পান্নার কাছে আমার মান ইজ্জত যেটুকু অবশিষ্ট ছিল সে তো তুমি আর কুলসুম ষড়যন্ত্র করে অনেক আগেই মাটিতে মিশিয়ে দিয়েছো। আস্তে কথা বলো, আমার সে অপরাধের জন্য তো আমি 1000 বার ক্ষমা চেয়েছি, তবু কেন সে কথা? তুমি যে একজন দারুণ অভিনেত্রী সেটারও প্রমাণ পেলাম আজকে। সত্যি তোমার তুলনা হয় না। তুমিও কিছু কম যাও না, এই সুন্দর অভিনয় করছো। তোমার স্বামী স্বামী অভিনয় দেখে কেউ আন্দাজও করতে পারবে না তুমি অভিনয় করছো। আমি চূড়ান্তভাবে হেরে গেলাম ফারুক। কাল রাতেও সে আমাকে অপমান করেছে। লাথি মেরে চলে এসো। চলো আজই আমাদের বিয়েটা রেজিস্টার করে আসি। ওতে বরং মানিক খুশি হবে। আমার সাজানো ঘরে পান্নার সুখের সংসার বাঁধবে, তা হয় না ফারুক। আমি ঘর ভাঙার আগে মানিকের নতুন করে ঘর বাঁধার স্বপ্ন চিরতরে নষ্ট করে দেব। কি করে? ওয়েট অ্যান্ড সি। কাঁটা দিয়ে কাঁটা তুলবো আমি। চলো একটু বেরিয়ে আসি। চলো।
এটা একটা ভূতের বাড়ি। মানিক মিয়া মেলা রোজগার করে, আর লুটপাট চলছে বেধরক। বিয়ার প্রথম দিন থেকে স্বামী স্ত্রী আলাদা করে থাকে। বলো কি তুমি কেরামত ভাই? আমি ঠিকই কই চলেছি বোন, এই ঘরে মানিক মিয়া থাকতো। কিন্তু ওদের দুজনের মধ্যে ভাব আছে বলেই তো আমার মনে হয়। আরে ওটা নকল, সুখ। আসলে মানিক মিয়া বেচারি বড় অসুখী। তাহলে কি মা আর আমি ওর উপর অবিচার করেছি? তাই তো মনে হইল বোন। কাল রাইতে মানিক মিয়া তৃষ্ণার কথা কাটাকাটি আমি নিজের কানে শুনছি। তৃষ্ণা চাকরানিটা বদের হাড্ডি। ওর কথাবার্তা শুনে মনে হইল মানিক মিয়ার নামে যে বদনামি রটাইছিল সব মিথ্যা। তাহলে অমন ঘটা করে তৃষ্ণা আমাকে এখানে নিয়ে এলো কেন? তৃষ্ণার মনে কি আছে আল্লাহ জানে। এইবারে হাওয়া বাতাস তো আমার কাছে ভালো লাগতেছে বোন। তুমি আপা, আজ তোমার কেমন লাগছে? ভালো। কেরামত, জি। আবার মাথা ধুয়ে দিয়েছো? না। এক্ষুনি বাথরুম থেকে পানি নিয়ে এসো, আমি ধুয়ে দিচ্ছি। খালি গাফিলতি। হ্যাঁ রে তৃষ্ণা, মানিক তোকে খুব ভালোবাসে তাই না? খুব। আমার ভাগ্য বলতে হবে আপা। এরা যে কেন এত দেরি করছে? বসো আপা। এই তো তুমি সেরে উঠেছো। হ্যাঁ পান্না, খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে উঠবে। এবার তাহলে আমায় বিদায় দাও। বিদায়? কিসের বিদায়? না না, ওই বস্তিতে আর তোমাকে ফিরে যেতে দেব না। তুমি আমার কাছেই থাকবে। তা কি হয়? আমাকে যেতেই হবে। না গেলেই যদি না যাবে, তবে এখন নয়। আর এই অবস্থায় মানিকও তোমাকে যেতে দেবে না। পান্না, ভালোবাসি তবু হৃদয় চাই কেন আরো ভালোবাসতে, চাই কেন আরো কাছে আসতে। তুমি আছো তাই
কত জন্মের চেনা দিয়ায় গো তুমি এলে বিরহেরি রাধন ভোর সুহাগী জড়ালে বুকেতে চাই কেন আরো ভালোবাসতে এত ভালোবাসি তবু হৃদয় চাই কেন আরো ভালোবাসতে চাই কেন আরো কাছে আসতে ভালোবাসা হৃদয়ে আমার এ জীবনে তুমি ছাড়া সবই যে আধার বাঁচব তোমারই সুখে মরব তোমারই বুকে দেব না তোমাকে হারাতে চাই কেন আরো ভালোবাসতে এত ভালোবাসি তবু হৃদয় চাই কেন আরো ভালোবাসতে চাই কেন আরো কাছে আসতে এত ভালোবাসি তবু হৃদয় চাই কেন আরো ভালোবাসতে চাই কেন আরো কাছে আসতে আইতাছি বাবুর্চি কোথায়? উত্তর দিকের বারান্দা বসে কাজে ছাড়ার লোক গল্প করতে মানিক আমাকে অনেক জ্বালিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। ঝাঁট আমার ওই ডাক্তারের কপালে। ফারুক তোমার লাগিয়া পাগল, তুমি তার লগেই সংসার করো, শান্তি পাইবা। তার আগে রাস্তাটা পরিষ্কার করতে হবে। এটা তোমার কাছে রেখে দাও, অনেক কষ্টে জোগাড় করেছি। কাল নাস্তার টেবিলে পান্নার পানির গ্লাসে দুপুরটা মিশিয়ে দেবে। খুব সাবধানে কাজটা করতে হবে, বুঝেছ? তোমাকে আমি প্রচুর বকশিস দেব। কোনো ফেসা দেবে না তো? দারোগা পুলিশের টানাটানি। দারোগা পুলিশ তখন আমার কথা মতোই কাজ করবে। পুলিশ খুনের দায় মানিককে ধরে নিয়ে যাবে। খুব সাবধান, যাও। কিরে, খাচ্ছিস না কেন? না, এই তো খাচ্ছি। তোর
হয়েছে কি? হাত থেকে চামচ পড়ে যাচ্ছে। রাতে ঘুমোতে পারিনি। ওহো, জানিস কাল রাতে আমারও ঘুম হয়নি একটা স্বপ্ন দেখে। স্বপ্নে একটা গোখরোর সাপ আমাকে ছোবল দিল। তারপর বিষের কি অসম্ভব জ্বালা যন্ত্রণা। আমি চিৎকার করছি, কিন্তু আমার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। আমি বুঝতে পারছি আমি মরে যাচ্ছি। আরে পানি খা, পানি সব হয়ে যাবে। বুকটা ঝুলে গেল। কি হয়েছে? তৃষ্ণা, বিষ বিষ বিষ। বাবা মরে গেলাম। She is dead. Your Honor, আজকের কেসটি হলো বাংলাদেশ সেক্স স্ক্যান্ডেলের এক জঘন্যতম নজির। এই সেক্স স্ক্যান্ডেলের ফলে নিরীহ নিরপরাধ গৃহবধূ তৃষ্ণা এহসান নির্মম মৃত্যু শিকার হয়েছেন। তাকে বিষ প্রয়োগে হত্যা করেছে তার অতি আপনজন মিস পান্না হোসেন অত্যন্ত সুপরিকল্পিতভাবে, এবং এই নৃশংস হত্যাকাণ্ডে একমাত্র সহযোগী হলেন হতভাগিনী তৃষ্ণার স্বামী স্বয়ং ডাক্তার আবুল এহসান মানিক। পান্না ও তৃষ্ণা আপন বোন নয়, পান্নার বাবার এক বিশেষ বন্ধুর একমাত্র সন্তান হলো তৃষ্ণা। জন্মের সময় অভাগে তৃষ্ণা মাকে হারায়। মাত্র 8 বছর বয়সে সে বাবাকেও হারিয়ে আশ্রয় পায় পান্নাদের সংসারে। তখন পান্নার বয়স 10 বছর। সেই তখন থেকে দুজনে একসঙ্গে একই সংসারে মানুষ হয় আপন বোনের মতো। ডক্টর আবুল এহসান মানিক পান্না হোসেনের পড়োশী ছিল। শৈশবকাল থেকে পান্না ও মানিক একত্রে খেলাধুলা ও পড়াশোনা করে মানুষ হয়। ইনভেস্টিগেশনে দেখা গেছে যে ডক্টর আবুল এহসান শুধু পান্না হোসেনের বাল্যবন্ধুই নয়, বরং যৌবনের প্রেমিক, এবং তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। ইওর অনার, অবজেকশন ইওর অনার। সাক্ষী প্রমাণ হাজির করবার আগেই বিজ্ঞ পিপি সাহেব এমন ঢালাও মতামত দিতে পারেন না। অবজেকশন ওভাররুলড। থ্যাঙ্কস ইওর অনার। পান্না হোসেনের প্রেমিক ডক্টর আবুল এহসান ওরফে মানিকের সঙ্গে ঘটনা চক্রে 1 বছর 3 মাস আগে তৃষ্ণার বিয়ে হয়ে যায়। বিয়ের পর বড় বোন পান্না হোসেনের সঙ্গে স্বামীর অবৈধ প্রেমের সম্পর্কের ব্যাপারটা জানতে পারেন তৃষ্ণা, এবং তিনি অত্যন্ত স্বাভাবিকভাবেই তাতে বাধা দেন। ফলে হতভাগিনীকে প্রাণ দিতে হয় অকালে। পান্না সকালে নাস্তার টেবিলে পানির সঙ্গে নিজের হাতে বিষ মিশিয়ে খাইয়ে দেন তৃষ্ণাকে, এবং তাতেই তার মৃত্যু হয়। অবৈধ প্রেম মানুষকে কতটা অমানুষ করতে পারে এই মামলায় তার জ্বলন্ত প্রমাণ। ইওর অনার, আসামির কাঠগড়ার দণ্ডায়মান যুবতী পান্না হোসেন, যিনি তৃষ্ণাকে বিষ দিয়েছেন, এবং অপর আসামি হলো হত্যার অন্যতম ষড়যন্ত্রকারী মৃতা তৃষ্ণার বিলাত ফেরত স্বামী ডক্টর আবুল এহসান ওরফে মানিক। আপনার নাম পান্না হোসেন? ইয়েস ইওর অনার। আপনার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে আপনি শুনেছেন? জি। আপনি কি অপরাধ স্বীকার করছেন? আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগই মিথ্যে। আমি নিরপরাধ। আপনি ডক্টর আবুল এহসান মানিক? জি। আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা কি আপনি স্বীকার করছেন? আমি অভিযোগ প্রত্যাখ্যান করছি ইওর অনার। আমি কোনো অপরাধ করিনি। বাদীপক্ষের বিজ্ঞ আইনজীবী পাবলিক প্রসিকিউটর সাহেব, এবার আপনি সাক্ষী সাবুত নিয়ে এগোতে পারেন। থ্যাঙ্কস ইওর অনার। আমার প্রথম সাক্ষী পান্না হোসেনের গৃহভৃত্য কেরামত আলী। সাক্ষী কেরামত আলী হাজির। কেরামত আলী। আসসালামু আলাইকুম হুজুর। বলুন। যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা কেরামত মিয়া, জি, তুমি তো পান্না হোসেনের বাড়িতে অনেকদিন কাজ করছো। জি স্যার। পান্না জন্মাবার 1 বছর আগে থেকেই আমি অগবাড়িতে চাকরি লই। তৃষ্ণার স্বামী ডক্টর আবুল এহসান ওরফে মানিকের সঙ্গে পান্না হোসেনের পরিচয় কতদিনের? পাশাপাশি বাড়ি আছিল স্যার। ছোটবেলা থেকেই একজন আরেকজন তো একলগে স্কুলে যেত,
এক লোকে খেলাধুলা করত। তারপর মানিক মিয়ার যখন 12 বছর বয়স হইল তখন তার বাপ মার লোকে বিদেশ চলে গেল। এই তো স্যার, মানিক মিয়া 2 বছর আগে ফেরত আইছে একলা। মানিক যখন বিদেশে চলে যান তখন কি তৃষ্ণা পান্নাদের বাড়িতেই ছিল? জি না, তৃষ্ণার সঙ্গে মানিক মিয়ার পরিচয় এই তো 2 বছর আগে। ডক্টর আবুল এহসান মানিক বিদেশ থেকে ফিরে আসার পর পান্না হোসেনের বিয়ের কথা একরকম পাকাপাকি হয়ে গিয়েছিল, সেটা তুমি নিশ্চয়ই জানো। জানি স্যার। ভালো ভালো। আচ্ছা, শেষ পর্যন্ত বিয়েটা হলো না কেন বলো তো? সামান্য একটা ভুল বোঝাবুঝির জন্য। সেই ভুল বোঝাবুঝিটা কি তা তুমি খুলে বলো তো। আমি যা কইছি এর বেশি আমার আর কনের নাই। ইওর অনার, সাক্ষী একটি অত্যন্ত জরুরি প্রশ্নের জবাব ইচ্ছে করে এড়িয়ে যেতে চাইছে। অবজেকশন ইওর অনার। সাক্ষী যতটুকু জানে ততটুকু বলেছে বলে আমার বিশ্বাস। পিপি সাহেব তাকে দিয়ে জোর করে কিছু বলে নিতে চাইছেন, হুইচ ইজ নট ফেয়ার। অবজেকশন ওভাররুলড। আচ্ছা কেরামত মিয়া, এ বিয়ে নিয়ে পান্না ও তৃষ্ণার মধ্যে নিশ্চয় বিরাট ঝগড়া বিবাদ হয়ে কথা। মিছা কথা হুজুর। পান্না বিবি খুশি মনে নিজের সব গহনা দিয়া তৃষ্ণারে সাজায় বিয়ে দিছিল। আর আর পান্না বিবির মা ওই বাড়ি বেচা ওই টাকা দিয়া ধুমধাম করে বিয়ে দিছিল। আর জানেন হুজুর, এর লেগে পান্না বিবির ওই বস্তিতে থাকতে হয়েছে। নিজে চাকরি করে পেটের ভাত জোটাইছে হুজুর, পেটের ভাত জোটাইছে। জানেন হুজুর। ইওর অনার, সাক্ষীকে আর আমার কিছু জিজ্ঞেস করবার নেই। ডিফেন্স লয়ার জেরা আরম্ভ করতে পারেন। সাক্ষীকে আমার আর জেরা করবার কিছুই নেই ইওর অনার। নেক্সট উইটনেস। সাক্ষী উম্মে কুলসুম হাজির। উম্মে কুলসুম। সালাম হুজুর। বলুন। যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা কুলসুম, জি। যেদিন দুর্ঘটনা ঘটে অর্থাৎ তৃষ্ণা মারা যায় সেদিন কি কি ঘটেছিল তা ঠিক স্মরণ করে বলো তো। দুইজনে খাইতেছিল। খাইতে খাইতে পান্না বিবি একটা গল্প কয়, স্বপ্নের কথা। সে নাকি স্বপ্নে দেখছে সাপে তার সবল দিছে আর বিশ্বের জ্বালায় ছটফট করতে আছে। এইটা শুই না তৃষ্ণা বিবি ভয় কেমন জানি হয়ে যায়। গলার মধ্যে খাওন আটকে গেল, খক খক করে কাশতে শুরু করলো। তখন তৃষ্ণা বিবি তার সামনের গ্যালাসটা তুলে পানি খাইতে গেল, কিন্তু পারলো না। কাঁপতে কাঁপতে গ্যালাসটা হাত থেকে পড়ে ভাঙে গেল। ঠিক সেই সময় পান্না বিবি তার সামনের গ্যালাসটা তুইলা কইলো, নে নে পানি খা, পানি খা। সেই পানি খাওয়ার পর কি হলো? তৃষ্ণা বিবি চিল্লাইতে শুরু করলো, হায় হায় আমার ভিতরে সব জ্বলা পুড়ে গেল, বিষ, আমার বিষ দিছে। তারপর ওই চিৎকার শুনে ডাক্তার সাহেব দৌড়াই গিয়া হাসপাতালে গাড়ি লেগে ফোন করলো। তারপর হাসপাতালের গাড়ি এসে তৃষ্ণা বিবি লয়ে গেল। আচ্ছা উম্মে কুলসুম, তুমি বলেছো তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করতে করতে বলেছে আমাকে বিষ দিয়েছে, বিষ দিয়েছে, বিষ দিয়েছে। কে দিয়েছে সেই বিষ? এটা আমি করতে পারবো না। কেন? ভয়ে? তোমার বিপদ হবে এমন কথা কেউ তোমাকে বলেছে? মানে তবে বলতে চাইছো না কেন? আমি যা জানি সবে তো কইছি। তুমি পুলিশের কাছে বলেছো পান্না বিবি প্রত্যেক দিন নাস্তা খাওয়ার সময় বিভিন্ন রকমের ওষুধ খেতেন। হ্যাঁ কইছি। ঘটনার দিনও কি পান্না বিবি সেই রকম ওষুধ খেয়েছিলেন? তা আমি কইতে পারবো না, তো তারাতে ওষুধের পুড়ে রেখেছে। ইওর অনার, প্লিজ নোট ইট। সাক্ষীকে আর আমার কিছু জিজ্ঞেস করবার নেই। ডিফেন্স লয়ার জেরা আরম্ভ করতে পারেন। কুলসুম, তুমি টেবিলে খাবার সাজিয়ে দিয়ে সেখান থেকে চলে গিয়েছিলে? জি। তাহলে দুই বোনের মধ্যে অত কথাবার্তা হলো তা কি করে শুনলে? না মানে আবার ডাকতে পারে লেগে আমি দরজার আড়ালে খাড়া ছিলাম, তখন শুনছি। বেশ, তা না হয় শুনেছ, যদিও সেটা মিথ্যে কথা। তারপরের ঘটনাগুলো তুমি ঘরের বাইরে থেকে দেখলে কি করে? দেয়াল ভেদ করে কি তোমার দৃষ্টি আসছিল ঘরের মধ্যে? বলো, জবাব দাও। না তা বলবো কেন,
তৃষ্ণা বিবির খক খক শব্দ শুনা আমি আবার খাবার ঘরে ঢুকি। তোমার এই মিথ্যে কথাটা আমি স্বীকার করে নিলাম, কিন্তু তখন ঘরে ঢুকে তো পান্নার হাতে ঔষধের পুড়িয়া দেখার কথা নয়। তো তুমি দেখলে কি করে? তুমি একটা ঘোরতর মিথ্যাবাদী। না না হুজুর, আপনি খামাখা রাগ করতেছেন। হেটা তো আমি ঘর থেকে বাইরে যাওয়ার আগেই দেখছি। মিথ্যে কথা, তুমি কিছুই দেখোনি। শোনো কুলসুম, মিথ্যে বলার সাজা, কিছু গোপন করার সাজা জেল, জরিমানা, এমনকি ফাঁসি হতে পারে। আল্লাহ, আপনি কোন কি স্যার? আমি কখন মিথ্যে কথা বললাম? তুমি মিথ্যে বলছো। আল্লাহর কসম। তুমি সত্য গোপন করছো এবং আমি তা প্রমাণ করে দেবো। না না, আমি মিথ্যে কথা একটু কই না হুজুর। তৃষ্ণাকে কে বিষ দিয়েছে বলো। আমি কইতে পারুম না। বলতে পারবে না এই জন্য যে তুমি নিজেই তৃষ্ণাকে বিষ দিয়েছো। আল্লাহ, আপনি কোন কি? আমি এমন কাম করলে আমি আল্লাহর গজব পড়বো আমার উপরে। বিপক্ষের বিজ্ঞ আইনজীবীকে ভুলে যাচ্ছেন যে ওই অতি সাধারণ সরল মহিলাটি তৃষ্ণার জন্মের পর থেকে তাকে মায়ের স্নেহ যত্ন দিয়ে মানুষ করেছে। তৃষ্ণা তার শত্রু ছিল না, বরং বলা যায় কন্যার মতো ছিল, আত্মার আত্মীয় ছিল। এমন একজনকে সে বিষ দিতে যাবে কেন? কোন যুক্তিতে, কোন স্বার্থে? মাই ডিয়ার মিস্টার পিপি, দেয়ার ক্যান বি মেনি থিংস বিটুইন দি লিপ অ্যান্ড দি কাপ। অপরাধ জগতে অসম্ভব বলে কিছু নেই। আর অত দূরের কথা, মা মেয়েকে, মেয়ে মাকে হত্যা করছে, এমন ঘটনা তো আপনারই ভুরি ভুরি জানা থাকার কথা। ইওর অনার, কুলসুমের বক্তব্য অসামঞ্জস্যপূর্ণ, সত্য বলে গ্রহণযোগ্য নয়। তাছাড়া অনেক সত্য মিথ্যার মধ্যে সাক্ষী কুলসুম একথা বলেনি সে পান্না হোসেনকে গ্লাসের পানিতে বিষ মেশাতে দেখেছে। প্লিজ নোট ইট। আগামীকাল সকাল 10টা পর্যন্ত কোর্ট মুলতবি করা হলো। মিয়া ভাই, এই বাড়িতে আর বেশি দিন থাকুনটা ঠিক হবো না। কথা ঠিক। বেগম সাহেবের গন্ডাঘাটি গুলো আজ দেখো, এই খেল আমার আছে, ওইসব না লইয়া আমি যাবই না। এর লেগে তো সুযোগ খুঁজতেছি। কাম হইয়া গেলে সাউনের আগে মানিক দেখতেছেন বাচ্চা থাকতে না পারে, তার ব্যবস্থা করিয়ে যাব। না হলে এই গোলামের পোতা আমার পিছনে পুলিশ লাই দিব। তারে খতম করি কেমনে? আবার হালা এই বিশেষ শিশি এখন আমার কাছে আছে। সাউনের আগে বাকি সবটা বিষ ডাক্তারের বাড়িতে মিশিয়ে দিয়ে যাবো। তুমি অনেক টাকাগুলো নিয়ে গেছে। লাগবো না। যাও যাও, তোমার সঙ্গে ফসল বাস করতে দেখলে ওরা আবার সন্দেহ। ঠিক আছে, ঠিক আছে, তুই যা। ইন্সপেক্টর সাহেব, আপনি কেসের পুরোপুরি তদন্ত করেই তো পান্না হোসেন ও ডাক্তার আবুল হাসান মানিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন। জি। যে গ্লাস থেকে পান্না হোসেন তৃষ্ণা হাসানকে পানি খাইয়েছিল তার কেমিক্যাল টেস্ট তো আপনি করিয়েছিলেন। জি, ইনভেস্টিগেশন অফিসার হিসেবে ওটা আমার দায়িত্ব। কেমিক্যাল টেস্টে সেই গ্লাসের মধ্যে অত্যন্ত মারাত্মক বিষের অস্তিত্ব পাওয়া গেছে, তাই তো? জি। আর কি পাওয়া গেছে? গ্লাসের গায়ে পান্না হোসেনের আঙুলের ছাপ। দ্যাটস অল, ইওর অনার। ইওর অনার, আসামি মিস পান্না হোসেন সন্দেহাতীতভাবে তৃষ্ণা হাসানকে বিষ প্রয়োগে হত্যার জন্য দায়ী। যে গ্লাস থেকে পানি খাওয়ানো হয়েছিল, কেমিক্যাল টেস্টে সেই গ্লাসের মধ্যে মারাত্মক বিষের অস্তিত্ব পাওয়া গেছে। আরো পাওয়া গেছে সেই গ্লাসের গায়ে পান্না হোসেনের আঙুলের ছাপ। তাছাড়া সাক্ষী প্রমাণ দ্বারা এই কথাও প্রমাণিত হয়েছে যে ডাক্তার আবুল হাসানকে সম্পূর্ণভাবে নিজের হাতের মুঠোর মধ্যে পাওয়ার জন্য পান্না হোসেন তৃষ্ণাকে চিরকালের জন্য সরিয়ে দিয়েছে। আই অবজেক্ট, ইওর অনার। এটা প্রমাণিত হয়নি। অবজেকশন ওভাররুলড। ইওর অনার, আপনার অনুমতি নিয়ে এই কেসের 2 নম্বর আসামি ডাক্তার আবুল হাসানকে আমি একটা প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। ডাক্তার আবুল হাসান, মাত্র 1 বছর 3 মাস আগে আপনি যাকে বিয়ে করেছিলেন তাকে নির্মমভাবে হত্যা করার জন্য আপনি কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি কেন? জবাব দিন, আমি জবাব চাই। এই জন্য মামলা দায়ের করেননি যে তা করতে হলে আপনার আজন্মের প্রেমিকা পান্না হোসেনের বিরুদ্ধেই মামলা দায়ের করতে হয়, নয় কি? না, তা নয়। তাহলে কি আপনি বলতে চাইছেন ঘটনার সময় আপনার স্ত্রীকে নিয়ে এতই ব্যস্ত ছিলেন যে কে বিষ মিশিয়েছে আপনি তা লক্ষ্য করেননি? না, তাও নয়। তাহলে আমি জানি কে বিষ দিয়েছে। আপনি জানেন? বলুন তাহলে সে কে, বলুন। সে ব্যক্তি আমি নিজে।
মহামান্য আদালতের অনুমতি পেলে আমি দুটো কথা বলতে চাই। অনুমতি দেওয়া গেল। আমি একটা সত্য গোপনে রেখেছিলাম, আজ আর তার প্রয়োজন নেই। আমি সত্য স্বীকার করছি। আমার পাশে দাঁড়ানোই মানিক আমার বাল্য কৈশোর ও যৌবনের সাথী। সে দীর্ঘ 15 বছর পর লন্ডন থেকে ছুটে এসেছিল শুধু আমাকে বিয়ে করার জন্য। আমিও তারই প্রতীক্ষায় পথ চেয়ে বসেছিলাম। সে ফিরে আসার পর আমাদের বিয়ে চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে একটা জঘন্য ষড়যন্ত্র করে তৃষ্ণা বিয়ে করলো মানিককে। আমি শুধু মানিককে হারালাম না, আমি সর্বশান্ত হলাম। এই বঞ্চনার আঘাত আমি সইতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত আমি তা পারিনি। মাননীয় বিচারপতি, আমার বুকে যে আগুন জ্বলছিল তা নেভাবার জন্য শেষ পর্যন্ত তৃষ্ণাকে আমি বিষ দিয়েছি। তুমি তা করনি পান্না। অর্ডার অর্ডার। মাননীয় বিচারপতি, আমি খুন করেছি। এখন আমাকে বাঁচাবার জন্য, আমার প্রেমের ঋণ শোধ করার জন্য মানিক হত্যার অপরাধটা নিজের কাঁধে তুলে নিতে চাইছে। তা হতে পারে না। আমি অপরাধী, আমি অপরাধী, আমি অপরাধী, আমি অপরাধী, আমি অপরাধী, অপরাধী। মানিক, না 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 আমি তোমাকে মরতে দেব না পান্না। আমি কাগজপত্র সব নিয়ে এসেছি, তুমি সই করে দাও। হাইকোর্ট করব, সুপ্রিম কোর্ট করব, দরকার হলে মার্সি পিটিশন করব, তবু আমি তোমাকে মরতে দেব না পান্না। মানিক, আমার একটা কথা পরিষ্কার শুনে রাখো, আপিল বা মার্সি পিটিশন কোনোটাই আমি করব না। পান্না, কৃষ্ণার মিথ্যে কথা শুনে আমি আমি তোমাকে কি করে অবিশ্বাস করলাম। আমার এই অপরাধের ক্ষমা নেই, ক্ষমা নেই। ফাঁসি আমার জন্য উচিত শাস্তি। না না পান্না, তুমি এমন কথা বলো না। তোমাকে হারালে আমি কাকে নিয়ে বাঁচবো? ও কথা বলো না মানিক, আমাকে হাসি মুখে বিদায় দাও। মানিক, দুঃখ কষ্ট যা পাওয়ার সবটুকু আমি এই জীবনেই পেতে চাই, যেন পরকালে তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে না পারে। আমি তো শূন্য হাতে যাচ্ছি না মানিক, তোমার বুক ভরা ভালোবাসা আমার পরম শান্তি। সময় শেষ।
হ্যালো, পান্না হোসেনের শেষ ইচ্ছা অনুসারে তার লাশ আগামীকাল ভোরে জেল থেকে নিয়ে যাবার জন্য আপনাকে জানানো হলো। না, কি হয়েছে? কি হয়েছে মানিক ভাই? কি হয়েছে? পান্না, আজ যে পান্নার শেষ রাত, পান্নার জীবনের শেষ রাত। না, পাঁচ পরবর্তীকার আজ এই পবিত্র মাজারে বইয়া তোর সামনে রহমতের ভিক্ষা চাই চলেছে দিয়ত ফালায়া। তুই আমার ফরিয়াদ শোন খোদা, আমার পান্নারে বাঁচাইয়া দে, আমার পান্নারে বাঁচাইয়া দে খোদা। খোদা, আমার জানের বদলে আমার পান্নার জান ফেরত দিয়ে দে খোদা। আমার জান লয়া আমার পান্নারে বাঁচাই দে খোদা, আমার পান্নারে বাঁচাই দে খোদা, আমার পান্নারে বাঁচাই দে। তুই এত রাত করে পোটলা কি চুরি করে লইছে? হারামজাদে, এই অলংকার আর টাকা পয়সা চুরি করে পলাইতে রয়েছস। চুরি করছস আবার কসম কাটতে রয়েছস। কি হয়েছে মানিক ভাই? চুরি করে ভয় করেছে। এই বিষ খেতে কৃষ্ণ মারা গেছে। তুই এটা কোথায় পেয়েছিস? বল, এটা কোথায় পেয়েছিস? বল বল বল, এই বিষ তুই কোথায় পেয়েছিস? বল বল, সত্যি করে বল। আমি সব খুঁজেছি, কোন কথা লুকাবো না, আল্লাহর কসম। তৃষ্ণা বিবি আমার বিষ এনে দিছিল, পান্না বিবির পানি গেলে সে মিশিয়ে দাউনের লাগিয়া আমার 3000 টাকা দিছিল এই কামের লাগিয়া। আমি তৃষ্ণা বিবির কথা মতো পান্না বিবির পানি গেলে সে বিষ মিশিয়ে দিছি। আমার গুলো দোষ নাই, আল্লাহর কসম। আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে। ওসি সাহেব, এখন কি হবে? পুটনি পুলিশ হেডকোয়ার্টার। খোলো।